মহান রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তিনি মানব জাতিকে তৈরি করেছেন। তাদেরকে নারী ও পুরুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। সৃষ্টিগতভাবেই এক শ্রেণী আরেক শ্রেণীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে এই বিপরীতমুখী দুই শ্রেণীর পারস্পরিক সমন্বয় সাধন প্রক্রিয়া হিসেবে তিনি শরীআতে বিবাহ নামক বন্ধন ব্যবস্থার আদেশ দিয়েছেন। বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এতদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন বিবাহ করল তখন তার দিনদারি অর্ধেক পূর্ণ হয়ে গেল। অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করতে থাকে। মিশকাত শরীফ হাদিস নম্বর 267। মানুষের অধিকাংশ গুনাহ দুটি কারণে সংঘটিত হয়। একটি হয় তার লজ্জাস্থানের চাহিদা পূরণের কারণে, আর অন্যটি হয় পেটের চাহিদা পূরণের কারণে। বিবাহের কারণে মানুষ প্রথমটি থেকে হেফাজতের রাস্তা পেয়ে যায়। সুতরাং তাকে কেবল রিজিকের ব্যাপারে চিন্তান্বিত থাকতে হয়, যাতে করে সে হারাম থেকে বেঁচে থাকতে পারে। একজন লোক খুব বড় আবেদ, তাহাজ্জুদ, চাশত, আওয়াবিন ইত্যাদি নফল নামাজ খুব পড়ে, কিন্তু সংসারের সাথে তার কোনো সংস্রব নেই। আরেকজন লোক ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আদায় করে এবং বিবি বাচ্চার হক আদায়ে তৎপর থাকে, ফলে তার বেশি বেশি নফল পড়ার কোনো সময় হয় না। এতদ সত্ত্বেও শরিয়াত কিন্তু দ্বিতীয় ব্যক্তিকেই ইবাদত গুজার হিসেবে মর্যাদা প্রদান করেছে। অর্থাৎ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবিক বিবাহ শাদী করে পরিবারের দায় দায়িত্ব কাঁধে নিয়ে হালাল রিজিকের ফিকির করছে, সে ওই ব্যক্তি অপেক্ষা অধিক মর্যাদাশীল যে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকে বা বনে জঙ্গলে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে, আর সব রকমের সাংসারিক ঝামেলা থেকে মুক্ত থেকে তাসবিহ তাহলিলে মশগুল থাকে। বিবাহের অন্যতম আরও একটি ফায়দা হচ্ছে এই যে এর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হয়। কেননা তিনি ইরশাদ করেছেন, বিবাহ করা আমার সুন্নাত। আরেক হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো, কারণ এর দ্বারা দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত হয়। এছাড়াও বিবাহের দ্বারা মানুষ নিজেকে অনেক গুনাহের কাছ থেকে বাঁচাতে পারে, নেক আওলাদ হাসিল করতে পারে। আর নেক আওলাদ এমন এক সম্পদ যা মৃত্যুর পরে কঠিন অবস্থার উত্তরণে পরম সহযোগিতা করতে সক্ষম হয়। কারো যদি নেক সন্তান থাকে তাহলে তারা যত নেক আমল করবে সেগুলো পিতামাতার আমলে যোগ দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিবাহ শাদী যেহেতু শরীআতের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত, সেহেতু এর মধ্যে কোনোভাবে গুনাহ এবং আল্লাহ তাআলার নাফরমানির কোনো সংমিশ্রণ না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এতে বেপরদা, নাচগান, অপব্যয়, অপচয়, ছবি তোলা, নাজাইজ দাবি দেওয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে, নতুবা মুবারক বিবাহের সমস্ত বরকতি নষ্ট হয়ে যাবে এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সুখ শান্তি সূচনাতেই ধ্বংস হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা বিবাহ সম্পর্কিত কিছু হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।